এবারের আমাদের যাত্রা শুরু হলো 4 তারিখ রাতে থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি। তার জন্য 26শে মার্চ আমরা কমলাপুর গিয়ে টিকিট কাটি। তারপর আমরা 4 তারিখে ইফতার করে 7টার দিকে আমরা বাসা থেকে বের হই এবং 8টায় পৌঁছাই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখানে 1 ঘন্টার মধ্যে ইমিগ্রেশন শেষ করে রেলওয়ে স্টেশনে আমরা অপেক্ষা করি। এই হলো আমাদের ট্রেন, সরাসরি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যাবে। ঠিক 9টা 50-এ ট্রেন ছাড়ে। নিউ জলপাইগুড়ি পৌঁছাই আমরা সকালে 11:30টার দিকে। তারপরে ইমিগ্রেশনে অনেক সময় লাগে, ইমিগ্রেশন থেকে বের হই 3টায়। ওখান থেকে টাকা ভাঙিয়ে আমরা একটা গাড়ি নিয়ে সরাসরি চলে যাই দার্জিলিং। আর এটা হলো দার্জিলিং শহরের রাতের চিত্র। এখান থেকে, এই দোকান থেকে আমরা কানটুপি, মাফলার যার যা লাগে কিনে নিয়েছি। তো এখানে রাতে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে, এগুলা সবাই টেস্ট করবেন। আর চকবাজারে একটু উপর সাইডে মুসলিম হোটেল আছে, ওখানে আমরা ভাত খেয়েছি। আপনারা কেউ চাইলে ওখানে খেতে পারেন। পরের দিন সকালে আমরা ভোর 4টায় টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য গাড়ি নিয়ে আমরা চলে যাই। তো এই গাড়ি সহ টাইগার হিল 3 পয়েন্ট ঘোরা, হোটেল এবং জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসা টোটাল আমরা পার পারসন 1800 করে কন্ট্যাক্ট করেছিলাম। তো এই হলো আমাদের যাত্রা। এখানে দেখেন মাঝে মধ্যে রেললাইনের মতো দেখা যাচ্ছে, এটা হলো ওদের টয় ট্রেন। এই হলো রাস্তা টাইগার হিল যাওয়ার। রাস্তাটি খুব সুন্দর। টাইগার হিল অনেক উচ্চতায়। ভোর 4টায় না বের হলে আপনি টাইগার হিলে গিয়ে ওখানে গাড়ি পার্কিংও পাবেন না, আর ওদের কোটা ফিল আপ হয়ে গেলে আপনি ওখানে যেতেও পারবেন না। সুতরাং খুব ভোরে বেরিয়ে যাবেন টাইগার হিল ওখানে সূর্যোদয় দেখার জন্য। তো এই যাওয়ার রাস্তাটাও খুব রোমাঞ্চকর, সবাই এই জিনিসটা এনজয় করবেন। অনেকে প্রাইভেট গাড়ি নিয়ে ওখানে যেতে পারে। আর কেউ যদি প্রাইভেট গাড়ি না থাকে, আপনারা হোটেলের সাথে কথা বলবেন, তারা 3 পয়েন্ট, 5 পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট আলাদা আলাদা প্যাকেজ দিয়ে থাকে। তো এই হলো আমাদের টাইগার হিলে যাওয়ার পথ। ডান দিকে বাঁ দিকে দুদিকে প্রচুর গাছ, অনেক বড় বড় ঝাউ গাছ আছে এখানে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাই টাইগার হিল পয়েন্টে। একদম টপে যাওয়া যায় না, টপে যাওয়া গেলে ভালো লাগতো। আমরা টোটাল ছিলাম 6 জন এই গ্রুপে। তো 6 জনের মধ্যে আমি, ওয়াজেদ আলী খান, ওসমান গনি, তারপর মারুফ, আলী হাসান, আমরা 5 জন। আরেকজন আসগর খান, উনি আনফর্চুনেটলি আমাদের সাথে যেতে পারেনি। তো আমরা 5 জন ছিলাম এই একটা গাড়িতে। নর্মালি আপনি যদি কোনো প্যাকেজে যান তাহলে ওরা 10 জন বসায় এই গাড়িতে। তো আমরা 5 জন খুব রিল্যাক্সে চলে যাই। এই যে এখানে গাড়ি পার্ক করে আমরা একটু হেঁটে সামনে যেতে হয়। একদম উপরে যেখানে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখান থেকে সূর্যোদয়টা খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু ওখানে সাধারণ দর্শনার্থীদের জন্য ওই জায়গাটায় অ্যালাউ না। সুতরাং আমরা এই যে একটু উপরে গিয়ে ওখানে গ্যাদারিংটা দেখা যাচ্ছে, ওখানে থেকে আমরা সূর্যোদয়টা উপভোগ করব। এই হলো সূর্যোদয় অলরেডি শুরু হয়ে গেছে। তো ওদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মেঘ, এগুলা অ্যাকচুয়ালি কুয়াশা না, এগুলা মেঘ। মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকলে এখানে গায়ে এসে মেঘগুলো লাগে। আর ওই বাঁ দিকে, ওদিকে উপরে ওখানে যে সূর্যের আলোটা পড়তেছে, ওটা কাঞ্চনজঙ্ঘা, যেটা হিমালয়ের চূড়ায় বরফের উপর সূর্যের আলো পড়লে ওই দৃশ্যটা আরও ভালোভাবে দেখা যায়। তো আকাশে মেঘ এবং কুয়াশা, হালকা কুয়াশা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আর এই সাইডটা, এদিকে দেখেন সামনের দিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। অনেক দর্শনার্থী এখানে আসছে, অনেকে কেউ ভিডিও করতেছে। সূর্য ওঠার পরে এখানে পাহাড়ের দৃশ্যগুলো এরকম, ঝাউ গাছগুলো তার পুরো সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এই জায়গাটা কেউ মিস করবেন না, অনেক সুন্দর। এখানে ছবি ওঠানোর ভিউটাও সুন্দর।
বাতাসিয়া লুপ। এখান থেকে এই যে বাইনোকুলারের মাধ্যমে এখানে দার্জিলিং শহর, তারপরে কাঞ্চনজঙ্ঘা এগুলো দেখা যায়। এখানে ওয়ার সিমেট্রি আছে এখানে। এখানে অনেক লোক আসে, এখান থেকে শহরটা পরিষ্কারভাবে দেখা যায়। দার্জিলিংয়ে ঘোরার পর আমরা 2টা বাজে শেয়ার গাড়িতে টিকিট কেটে নিই গ্যাংটক যাওয়ার জন্য। 400 টাকা করে জনপ্রতি। ওখানে চকবাজারই সব কিছু, ওখানে স্টেশন, মার্কেট সব কিছু আছে ওখানে। আমরা 2টা বাজে টিকিট কাটি, তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে আসি। আর এখানে আপনারা চাইলে SBI বুথ থেকে যাদের ডুয়াল কারেন্সি বা ক্রেডিট কার্ড তারা চাইলে টাকা উঠাতে পারেন। ওখানে বুথ আছে অ্যাভেলেবেল, এবং মানি এক্সচেঞ্জ আছে যারা খুব ভালো রেট দেয়, যেটা নিউ জলপাইগুড়ি থেকেও বেশি রেট দিয়ে থাকে এখানে। আমরা ডলারে 83 টাকা আর হলো বাংলা টাকা এখানে নেয় না। এখানে ডলার দিয়ে অথবা আপনি কার্ড দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন। তারপরে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে এই চা বাগানগুলো পড়ে, খুব মনোরম দৃশ্য এগুলা। আমরা আমাদের ড্রাইভারকে রিকোয়েস্ট করলে ড্রাইভার নামিয়ে আমাদেরকে এই দৃশ্যগুলো আমরা সরাসরি নেমে ছবি উঠাই এবং ভিডিও করি। চা বাগানগুলো পার হওয়ার একটু পর তিস্তা নদী পড়বে। তিস্তা নদী, তিস্তা বাজার, তিস্তা ব্রিজ পার হওয়ার একটু পরই র্যাংপো চেকপোস্ট, যেখানে আপনাদেরকে ভিসা পাসপোর্টের ফটোকপি, 1 কপি ছবি দিয়ে বিদেশিদের এন্ট্রি করতে হয়। তো আপনারা এই জিনিসগুলো নিয়ে আসবেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। মনে রাখবেন, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে এন্ট্রি করা যায়। অনেকে আপনাদেরকে বিভিন্ন টাইম দিয়ে ভয় দেখাবে। তারপরে এন্ট্রি করার পর আমরা চলে গেলাম ওখানে স্ট্যান্ডে নামায় দেওয়ার পর 200 টাকা পার ট্যাক্সি নিয়ে আমরা চলে গেলাম ওখানে MG মার্গ। এই যে এই রোডটি MG মার্গ, যেটা গ্যাংটকের প্রধান আকর্ষণ। এই রোডে কোনো গাড়ি চলে না, ওয়াইড একটি রোড। বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে লাগানো আছে, চেয়ার আছে, টুলগুলা দেয়া আছে, বেঞ্চ যেখানে মানুষ বসে। আমাদের ট্যুরের 3য় দিন আমরা আজকে আছি সিকিমের রাজধানী গ্যাংটকে। তো এই গ্যাংটকের প্রধান আকর্ষণ পর্যটকদের এই যে এই রুটটি, এটির নাম হলো MG মার্গ। এই রুটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এই রুটে কোনো গাড়ি চলে না। এই যে এরকম বসার জায়গা আছে, আবার বিভিন্ন ধরনের ফুল আছে,
যা সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে। তো যদিও আমরা এখানে এসেছি, আমাদের সবারই একটু মন খারাপ যে আমরা নর্থ সিকিম, ওখানে গতকাল অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য একটা ব্রিজ ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে পাস বন্ধ আছে, যাওয়া যাচ্ছে না। হাজার হাজার টুরিস্টরা এখানে সবাই হতাশ। তো আমরা অন্য বিকল্প একটা ইস্ট সিকিম, সেখানে সাঙ্গু লেক, নথুল্লা পাস আর হলো বাবা মন্দির, এইগুলা দেখার জন্য চেষ্টা করতেছি। তো এই অবস্থায় ট্যুরের সার্বিক বিষয় নিয়ে ওয়াজেদ আলী কি বলেন? আসলে অনেক আশা ভরসা নিয়ে আমরা ট্যুরে আসলাম। আমরা নর্থ সিকিমে যাব, সেখানে আমরা বরফের দেশে এনজয় করব সবাই মিলে। যখনই শুনতে পারলাম সেটা হচ্ছে না, আমাদের যাওয়া হচ্ছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে, তখনই মনটা আসলে খারাপ হয়ে গেল। বাকি সময়টা কিভাবে আমরা এনজয় করতে পারি আমরা চিন্তা ভাবনা করছি, আশা করি পুষিয়ে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখি আলী হাসান স্যার কি বলে। হযরত, সবাইকে ধন্যবাদ। আমরা আসলে ওই দার্জিলিং থেকে অনেক ভালো একটা ট্যুর করে এসে গ্যাংটকে আসলাম। গ্যাংটকে হোটেল ভালো পেয়েছি। এখন নর্থ সিকিম যাব, বাট নর্থ সিকিম যাওয়া হচ্ছে না, বাট কোনো প্রবলেম নাই। আমরা হাসি খুশি মনে সাঙ্গু লেক দেখতে যাব, যেখানে আমরা বরফের উপর হাঁটবো। সাঙ্গু লেকে বরফের উপর হাঁটার পর আপনাদের সাথে আবার কথা হবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। ওকে, পরবর্তীতে আমাদের ট্যুরের প্রধান আকর্ষণ মধ্যমণি মারুফ স্যার কি বলে? আসসালামু আলাইকুম। আমাদের ট্যুরের একটা অন্যতম আকর্ষণ ছিল নর্থ সিকিম ভ্রমণ। আমরা দার্জিলিং ট্যুর শেষ করে আজকে সিকিমের রাজধানী গ্যাংটকে আসলাম। তো দার্জিলিং ট্যুর আমাদের খুব ভালো হয়েছে, খুব আকর্ষণীয় একটা জায়গা। কিন্তু এখানে এসে শুনলাম যে নর্থ সিকিমের রাস্তা বন্ধ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কারণে নর্থ সিকিমের রাস্তা বন্ধ। তো আমাদের খুব মন খারাপ। যাই হোক, আমরা আগামীকাল যেটা করতে চাচ্ছি যে আগামীকাল আমরা ইস্ট সিকিমের কয়েকটা স্পট ভিজিট করব। আমাদের আমজাদ স্যার যেগুলো বললেন, ইনশাল্লাহ আমরা ওইগুলো ভিজিট করে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিব। ধন্যবাদ সবাইকে। আমাদের ট্যুরের ম্যানেজার উসমান গনি স্যার কি বলেন? আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত এখানে আসে ক্লান্তি শেষে আইসক্রিম খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি এমজি মার্কে। তো যাই হোক, সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেটা মিলেই আমরা আগামীকাল একটা ট্যুর প্ল্যান করে ফেলবো। হ্যাঁ, এই ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, আমরা যেই জিনিসগুলো দেখে এসেছি দার্জিলিং এবং এইখানে গ্যাংটক এসে যা দেখলাম, সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আর তারপরেও টুকিটাকি জিনিস আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর আগামীকাল ইনশাল্লাহ আমরা সাঙ্গু লেক যাব, যদি আমাদেরকে বাঙালিদেরকে যাইতে দেয়, বাংলাদেশিদেরকে, তাহলে সাঙ্গু লেক, নাথুল্লা পাস আর হলো বাবা মন্দির, এটা ঘুরবো। তারপরে অপেক্ষা করব আমরা, যদি নর্থ সিকিমের জন্য পারমিশন পাই, পরের দিন আমরা যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। নর্থ সিকিমের রাস্তা বন্ধ হওয়ার কারণে পারমিশন দিচ্ছে না, তাই আমরা চলে আসি খুব সকালে হোটেল ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি আসার ভাড়া শেয়ারে 400 টাকা যদিও, কিন্তু সরাসরি রাস্তাটি বন্ধ থাকার কারণে 800 রুপি নিয়েছে আমাদেরকে। তো শিলিগুড়ি আসতে আসতে আমাদের ইফতারের পর আমরা 7টার পর শিলিগুড়ি এসে পৌঁছাই। শিলিগুড়ি ভেনাস মোড়ে ওখানে খান হোটেল আছে খাওয়ার, এর আগের বার আমরা খেয়েছিলাম খান মুসলিম হোটেল। ওখানে 70 টাকায় গরুর গোশত এবং তার পাশেই মসজিদের পাশে হোটেল আছে থাকার মতো ভালো, 1500 টাকা এসি রুম। আমরা ওখানে ছিলাম এবং পাশে পরের দিন বিধান মার্কেটে ওখানে কেনাকাটা করে তারপরে আমরা শ্যামলী বাসে সরাসরি টিকিট কেটে আমরা ঢাকা ব্যাক করি। শ্যামলী বাস ওখান থেকে ছাড়ে, ওখানে হলো যে জংশন আছে, জংশনের পাশে হলো শ্যামলী আনারের কাউন্টার। তো শ্যামলী আনার থেকে আমরা 1600 রুপিতে টিকিট কাটি। ওখান থেকে তারা আমাদেরকে চ্যাংরামান্দা বুড়িমারি, যেটা
ওখানে আমাদেরকে একটা বাসে নিয়ে আসে। তো ওরা আমাদেরকে ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প করে। তারপরে আমরা ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ সাইডে বুড়িমারি সাইডে এসে আমরা আবার বুড়িমারি এসে আমরা ইফতার করি, বুড়ির হোটেলে খেয়ে তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এখানে আমি একটি রিসিপ্ট দিয়েছি। আমি 5,000 রুপি উঠিয়েছিলাম দার্জিলিং থেকে, আমার কেটেছে 7,060 টাকা। আপনারা কার্ড ইউজ করতে পারেন। আর এখানে আমাদের ট্যুরের টোটাল খরচ রুপিতে দেয়া আছে। আমাদের হোটেল সহ খাওয়া দাওয়া সহ আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 5,583 রুপি। এর বাইরে ছিল আমাদের 1,600 রুপি শিলিগুড়ি থেকে ঢাকা আসার বাস, এবং বাংলাদেশ থেকে যাওয়ার সময় 3,860 টাকা ছিল ট্রেনের ভাড়া। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখবেন।